আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বি পার্ট সেখানে ছিলাম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর আগেও আমি কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা ওই 7B থেকে আরও কিছু সমস্যার সমাধান দেখব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি আমাদের মূল যে আলোচনা 7B এর যে সমস্যার সমাধান করব সেখানে চলে যাচ্ছি। নাম্বার 1, প্রশ্ন হচ্ছে প্রমাণ করো cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি divided by cos 8 degree minus sin 8 degree minus tan 53 degree। তো শিক্ষার্থী, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেয়া আছে এটা, হ্যাঁ, লেফট সাইড যেটা, এটা সমান দেখাতে হবে tan 53 ডিগ্রি। তাহলে আমরা লেফট সাইডটা তুলে নিচ্ছি যে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি cos 8 ডিগ্রি মাইনাস sin 8। দেখো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। এখানে cos আছে sin আছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দেখো লব এবং হরকে দেখো cos 8 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়। দেখো লবকে যদি আমরা cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে cos 8 ভাগ হচ্ছে cos 8 ডিগ্রি 1 sin 8 ডিগ্রি বাই cos 8 হচ্ছে 1 sin 8 ডিগ্রি divided by cos 8। কি করলাম, লব ও হরকে cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করি। দেখো এটা তাহলে আমরা কি পাই, 1 প্লাস sin 8 বাই cos 8 tan 8 divided by 1 minus tan 8 এভাবে লেখা যায়, তাই না? এবার দেখো এখান থেকে আমরা একটু কৌশল অবলম্বন করলে আমরা একটা সূত্র নিতে পারি। এটা কি, দেখো আমরা যদি এখানে দেখো 1 এর পরিবর্তে, এই 1 এর পরিবর্তে আমি যদি লিখি tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই 1 ঠিক রাখলাম। এখানে দেখো tan 8 ডিগ্রি সহ 1 আছে, আমি 1 এর পরিবর্তে কিন্তু tan 45 ডিগ্রি লিখতে পারি, কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো 1 তো যে কোনো সংখ্যার সাথে গুণাকারে থাকে, তাহলে সেখানে আমরা কিন্তু tan 45 ডিগ্রি লিখতে পারি। এটা কেন লিখলাম দেখো, তাহলে আমাদের কি হয়, এখানে এটা যদি a চিন্তা করি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এই সূত্রে নেওয়ার জন্য, তাই না? তাহলে 1 এর পরিবর্তে লিখলাম কি tan 45, আর এই যে 8 tan এর ঠিক আছে, আর এই 1টাই কিন্তু আমরা কিছু লিখি, এই 1টা ঠিক রেখে জাস্ট tan 8 ডিগ্রি সহগ আছে কত, tan 41 আছে, সেই 1 এর পরিবর্তে লিখলাম হচ্ছে 45। তাহলে একটা সূত্র হয়ে গেল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b সমান কি, tan a প্লাস b সমান কি হলো, tan 53 ডিগ্রি। এটা হলো tan 50 ডিগ্রি। তাহলে আসলে কি, দেখো এটা ইজ ইকুয়াল টু tan 53। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ হলো যে এটা ইকুয়াল টু দেখাতে হবে tan 53 ডিগ্রি। তাহলে আমাদের মান কিন্তু এখানে আমাদের চলে আসবে tan 50 ডিগ্রি। ওকে, এভাবে আমরা কৌশল অবলম্বন করে এভাবে ছোট ছোট ম্যাথগুলো প্রমাণগুলো কিন্তু আমরা করতে পারি। আরেকটা ম্যাথ দেখি আমরা, নাম্বার 2
cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, cos 75 ডিগ্রি প্লাস হচ্ছে cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি, এটা সমান তোমার প্রমাণ করতে হবে এটা ইকুয়াল হচ্ছে -√3, এটা আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু -√3। তাহলে দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা লেফট সাইডে তুলে নিচ্ছি cos 75 প্লাস cos 15 cos 75 মাইনাস cos 15 ডিগ্রি। মানে এবারে দেখো আমাদের আগেরটা কি ছিল, আগের যে ফর্ম ছিল সেখানে cos আর sin কিন্তু ছিল, একটা ছিল cos একটা sin, কিন্তু এখানে আমার দুইটাই কি আছে দেখো cos আবার দুইটাই আছে cos, নিচেও দুইটাই cos প্লাস মাইনাস, তাই না? তাহলে আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে এই যে থেকে c আর d করে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করে, অথবা আমরা এই cosটাকে sin এ নিয়ে আগের নিয়মে করে দিতে পারি। তাহলে দেখো আমরা এই cosটাকে sin এ নিয়ে যাই, cos 90 minus 15 ডিগ্রি, দেখো 90 থেকে 15 বিয়োগ করলে কত হয় 75 ডিগ্রি, নিচেও একই জিনিস 90 minus 15 মাইনাস হচ্ছে cos 15 ডিগ্রি। ওকে, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা মাইনাস cos 15 ডিগ্রি। শিক্ষার্থীরা একটু আগে আমরা যা করলাম, যদি এই ফর্মে থাকে sin cos প্লাস মাইনাস আকার আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা tan এর সূত্রে নেওয়ার জন্য আমরা যদি এখানে লব এবং হরকে কি দিয়ে ভাগ করব, cos অনুপাতটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে cos কত আছে 15 ডিগ্রি, আমরা লব এবং হরকে cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করি। তাহলে দেখো sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি cos 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই, দেখো এখানে sin 15 বাই cos 15 মাইনাস cos 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি। তাহলে উপরে দেখো এখানে sin বাই cos এটা হচ্ছে tan, আমাদের এখানে এটা tan 15 ডিগ্রি আসছে প্লাস আসছে কত 1 ডিভাইডেড বাই, দেখো এখানে এই যে এটা এখানে আমাদের কত চলে আসে দেখো tan 15 ডিগ্রি মাইনাস হয় 1। ওকে, এবারে আমি যদি লাইনটি এভাবে লিখি 1 প্লাস tan 15 ডিগ্রি, এর একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে এটাকে লিখতে আমি ভাবে 1 মাইনাস tan 15 ডিগ্রি। ওকে, এবারে দেখো আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম ওই আকারে কিন্তু চলে এসেছে, কোণটাকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, এই নিচে 1 ঠিক রেখে এর সহগ 1 আছে, সেখানে আবার আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। আমরা এখানে ভাবে করে নিচ্ছি, মাইনাস tan 45 tan 15 divided by 1 minus tan 45 tan 15, এটা মাইনাস এখানে তাহলে tan a plus tan b divided by 1 minus tan a tan b, tan a plus tan b 1 minus tan a tan b সমান হবে tan a plus b, তাহলে a plus b কত আসলো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত মাইনাস, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে পিছনে মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু, তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ ছিল যে এটা ইকুয়াল টু দেখাতে হবে -√3, আমরা এটা দেখিয়ে দিলাম -√3। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে কিন্তু এই যে প্রমাণগুলো ছোট প্রমাণ 2 মার্কের প্রশ্ন এসে থাকে ক নম্বরে, তোমরা এগুলো এভাবে করে ফেলতে পারো। ওকে, খুব সহজে তোমাদের বই এরকম এই অনেকগুলো ম্যাথ আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, সবগুলো ম্যাথ একই রকম, আশা করি সবগুলো ম্যাথ করতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, এবারে একটু অন্য নিয়মে নাম্বার 3 নাম্বার একটা করবো। এখন দেখো অন্য একটা প্রমাণ করো tan 70 degree equal tan 20 degree plus 2 tan 50 degree। এটা প্রমাণ করতে হবে tan 70 ডিগ্রি ইকুয়াল টু এটা। তাহলে দেখো এটা একটু কৌশলে প্রমাণ করব আমরা। কিভাবে দেখো, আমরা জানি tan 70 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan 50 প্লাস 20। এটা আমরা লিখতে পারি নিশ্চয়ই 70 ডিগ্রি পরিবর্তে এখানে 50 আর 20 যোগফল আকারে লিখলাম। ওকে, আচ্ছা এখন এখানে কিন্তু দেখো tan 50 প্লাস 20 আছে। আমরা এটা কিভাবে লিখতে পারি, এটা a b যদি ধরি tan a প্লাস b, তাহলে কি লেখা যাবে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম, tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এবারে জাস্ট আমরা এটা যদি আর গুণ করে দিই, দেখো এর সাথে আর গুণ করে দিই, equal tan 50 plus tan 20। tan 50 plus tan 20। এখন এটার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি tan 70 ডিগ্রি is equal tan 70 tan 50 tan 20 plus tan 50 ডিগ্রি প্লাস tan 20। আমি এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখো এখানে আমাদের tan 50 আছে, এই tan 70 আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো, tan 90 minus 20 70 হয়, tan 50 থাকুক, tan 20 tan 50 tan 20। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, cot 20। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। এখানে আছে tan 50 tan 20 প্লাস tan 50 প্লাস tan 20। এখন cot 20 ডিগ্রি আমরা জানি cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, তাই না? আমরা যদি এখানে cot থিটার পরিবর্তে 1 বাই tan থিটা লিখি, এই tan আর tan কিন্তু বাদ হয়ে যায়, তাই না? cot থিটা 1 বাই tan থিটা, তো 1 বাই tan 20 ডিগ্রি এখানে আছে tan 20 ডিগ্রি, এটা বাদ হয়ে যাবে, তাই না? রেজাল্ট 1 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করো আমাদের tan 50 কয়টা, দুইটা, tan 20 একটা। তাহলে আমরা এটা পরিবর্তে কিভাবে লিখলাম, tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। দেখো আমাদের প্রমাণটা কি ছিল, যে প্রমাণ করো tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50। দেখো আমাদের এখানে আমরা যেটা পেলাম tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই জাতীয় ম্যাথগুলো কিন্তু তোমাদের ক নাম্বার যে প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন, সেখানে এসে থাকে।
আমি অন্য একটি ম্যাথ দেখাতে যাচ্ছি। নাম্বার 4, cot alpha plus cot beta equal to a, এটা তোমার দেয়া আছে। cot alpha plus cot beta equal to a, tan alpha plus tan beta equal to b, tan alpha plus tan beta equal to b এবং alpha plus beta equal to theta। এটা যদি দেয়া থাকে তাহলে প্রমাণ করতে হবে যে এই জাস্ট cot alpha plus cot beta a, tan alpha plus tan beta b এবং alpha plus beta equal to theta হলে প্রমাণ করো tan theta equal to tan theta equal to tan theta equal to ab by a minus b। cot alpha plus cot beta equal to a, tan alpha plus tan beta equal to b এবং alpha plus beta equal to theta হলে প্রমাণ করো tan theta equal to ab by a minus b। কিভাবে আমরা প্রমাণটা করতে পারি দেখো, আমাদের দেয়া আছে কি cot alpha tan plus tan beta equal to b, আমাদের প্রমাণটা করতে হবে tan theta equal, তাহলে এই cot alpha plus cot beta টাকে আমরা tan alpha tan beta নিয়ে যাই। হ্যাঁ, cot alpha plus cot beta equal to a, তাহলে এটা কিভাবে লিখতে পারি 1 by tan alpha 1 by tan beta equal to a। তাহলে এটা আমরা যদি সরলীকরণ করি জাস্ট এটা কি লেখা যাবে tan alpha tan beta plus tan alpha equal হচ্ছে a। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে tan alpha plus tan beta এর মান কত দেওয়া আছে b, আমি এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারি, এটার পরিবর্তন হচ্ছে b, tan alpha tan beta equal হচ্ছে a। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো tan alpha tan beta equal to b by a। জাস্ট এখান থেকে এই যে কন্ডিশনটা দেয়া ছিল cot alpha plus cot beta equal to a, সেখান থেকে আমি একটা নতুন কন্ডিশন তৈরি করে নিলাম, সেখান থেকে মানটা বের করলাম কি tan alpha tan beta equal to কি লেখা যাবে b by a। এবার আমাদের প্রমাণটা খেয়াল করো, প্রমাণ করতে হবে tan theta equal to এটা, tan theta equal to কি লেখা যায় বলো tan alpha plus beta। তাহলে কিভাবে লিখতে পারলাম, যেহেতু থিটা ইকুয়াল টু কি আলফা প্লাস বিটা, তাহলে এই থিটার জায়গায় আমি কি লিখলাম আলফা প্লাস বিটা। এবারে এখানে tan a plus b এর সূত্র লিখি, tan a plus b কি সূত্র tan a plus tan b divided by 1 minus tan a tan b। এবারে দেখো এখানে tan alpha plus tan beta এর মান কত দেয়া আছে, tan alpha plus tan beta equal to হচ্ছে b, আমি এই জায়গাটা b লিখলাম, divided by 1 minus tan alpha tan beta, এই যে মানটা বের করে নিয়েছি b by a, তাহলে এই জায়গাতে আমি এখানে লিখে দিলাম b by a। এটা সরলীকরণ করি, দেখো tan theta equal to আমরা কি পেলাম ab by a minus b, এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে যে কন্ডিশনগুলোর আলোকে আমাদের কিভাবে ম্যাথগুলো সমাধান করতে হবে। জাস্ট দেখো আমাদের এখানে দেয়া ছিল cot alpha cot beta, যেহেতু আমার প্রমাণ যে tan alpha tan beta সূত্রটা যদি আমরা লিখি সেখানে tan alpha into tan beta আসবে, অর্থাৎ ওই মানটাকে আমরা যাতে
ওখানে বসাতে পারি, সেজন্য কট আলফা কট বিটা থেকে প্রথম যে কন্ডিশনটা দেয়া ছিল কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, ওখান থেকে আমরা ট্যান আলফা ট্যান বিটার মানটা কি বের করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের 7B যে পার্ট আছে সেখানে কিন্তু এই নিয়মে দেখবে এই ছোট ছোট কন্ডিশন এখানে যে মানগুলো দেওয়া আছে এইটা একটু একটু ভিন্নতা থাকতে পারে, বাট আমাদের সিস্টেম কিন্তু প্রায় একই রকম। তুমি যখন নিয়ম অনুযায়ী করে যাও দেখা যাবে যে প্রত্যেকটা প্রমাণিতভাবে হয়ে যাবে। ছোট আর একটা ম্যাম বলবো, দেখো নাম্বার 5 দেয়া আছে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4। a প্লাস b ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4 হলে প্রমাণ করতে হবে যে 1 প্লাস tan a এটা হচ্ছে 1 প্লাস tan b, এটা ইকুয়াল টু দেখাতে হবে 2। এই প্রমাণটা আমরা একটু দেখে নেই। কন্ডিশনটা কি a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4, প্রমাণ করতে হবে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো 1 প্লাস tan a লেফট সাইডে আমরা দিচ্ছি 1 প্লাস tan b। আমরা এখানে যে কোনো একটা কোণকে ফিক্সড রাখবো, হয় a কে অফ রাখবো মানে ভাঙবো না, অথবা b কে যে কোনো একটাকে। অপর জায়গাটা যেমন b এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই বাই 4 মাইনাস a, সেখানে মানটা বসিয়ে দেব। এই যে কন্ডিশন আছে সেই কন্ডিশন থেকে যে কোনোটায় হয় a এর জায়গায় মান বসাবো অথবা b এর জায়গায়, একটাকে অফ রেখে অপরটার জায়গায় মান বসাবো। তাহলে আমরা tan এটাকে ঠিক রাখলাম, 1 প্লাস tan b, তাহলে b এর পরিবর্তে কি লেখা যাবে, যেহেতু a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4, দেন b ইকুয়াল টু কি হবে পাই বাই 4 মাইনাস a। আমরা এখানে একটু লিখে দিচ্ছি এটা tan পাই বাই 4 মাইনাস a। এখানে হলো 1 প্লাস tan a, দেখো 1 প্লাস এটা tan a মাইনাস b এর সূত্র ভাঙাতে পারি, tan a মাইনাস b tan a minus tan b divided by 1 plus tan a tan b। tan a tan b, দেখো 1 ঠিক আছে, জাস্ট tan a minus b সূত্র ভাঙালাম, tan a minus tan b divided by 1 plus tan a tan b। তাহলে 1 প্লাস tan a, এখানে দেখো 1 প্লাস tan পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, এর মান কত 1, তাহলে 1 মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a। ওকে, আচ্ছা এবারে আমরা এখানে সরলীকরণ করি একটু। 1 প্লাস tan a 1 plus tan a plus 1 minus tan a divided by 1 plus tan। তো এখানে দেখো এখানে আমাদের কি আছে, এখানে প্লাস tan a আছে, এই মাইনাস tan a আছে, এটা বাদ হয়ে গেল। তাহলে আবার এখানে কি থাকে 1 plus tan a, এখানে থাকে 2 by 1 plus tan a। তাহলে এবার 1 প্লাস tan এ 1 প্লাস tan এটা ভাগ করলে রেজাল্ট 1 আসছে, এই যে এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে মানে এখানে কি থাকে, দেখো এটা কোন থাকে হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রমাণে কি চাওয়া হয়েছিল যে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 হলে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 2। তারপর এখান থেকে কিন্তু দেখালাম 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b, এই জাস্ট b এর জায়গাটা কি করলাম মানটা বসালাম পাই বাই 4 মাইনাস a, tan a মাইনাস b এর সূত্র বসালাম
tan পাই বাই 4 এর মানটা বসালাম, সরল করলাম, আমাদের প্রমাণ কিন্তু এসে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসের আলোকে যে ম্যাথগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে সেই ম্যাথগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমরা নতুন সমস্যা নিয়ে আসবো। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।